লাভার ফ্যামিলিতে সবাইকে স্বাগত আর অভিনন্দন জানাই। আমরা এখন যাচ্ছি এক জায়গায়, তা তোমরা যারা অবশ্যই ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটা ফলো করো। তা ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়লাম অনেক দূরে রাস্তা, তা এখান থেকে 1600 কিলোমিটার। তা এখান থেকে এখন আমাদের এখানে হচ্ছে আমাদের এই নদীটাকে চুন্নি নদী বলা হয়। তা এই চুন্নি নদী পার হবো এখন হয়ে। তা আমরা এখন অটোয় উঠেছি, অটো আমাদের হাসখালি অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে অটোতে উঠে এখন আমরা বগুলায় যাবো, বগুলা স্টেশনে যাবো, আর স্টেশন থেকে টিকিট কেটে তারপরে ওখান থেকে যাব হচ্ছে শিয়ালদা। তারপরে জানতেই পারবো তোমরা হচ্ছে কোথায় যাচ্ছি। তা আমরা হাসপাতাল থেকে অটো উঠে গেছি, এবার ওখান থেকে অটো উঠে আমরা যাচ্ছি বগুলার দিকে। তা এখন হচ্ছে আমাদের ট্রেন কিন্তু এখন অনেক লেট আছে, তাও আমরা অনেক আগে গিয়ে যাচ্ছি। আর এখন দেখো রোদ্দুর, দেখো বাইরের রোদ্দুর কেমন চমৎকার সকালবেলার দিকে। তো ফাইনালি গাইজ আমরা এখন চলে এলাম বগুলায়, পৌঁছে গেছি। আর এখানের থেকে এখন স্টেশনে এখন টিকিট কেটে আমরা এখন ট্রেন ধরবো, শিয়ালদার ট্রেন ধরবো। তা হচ্ছে এখানে হচ্ছে লাইন কিন্তু এখন সেরকম নেই, কিন্তু পুরো ফাঁকা আছে। আর সেই ফাঁকে তাতে টিকিটটা কেটে নিই, কারণ ট্রেন আসার প্রচুর লেট আছে, আধা ঘন্টা 30 মিনিট লেট। তাও টিকিটটা কেটে এখন স্টেশনে গিয়ে বসে টুকটাক করা ভিডিও শ্যুট করবো, রিলস ভিডিও। হয়ে গেল, তো এখন আমরা বেরাবো, শিয়ালদা যাবো। তা আমরা এখন স্টেশনে এসে পড়েছি, আর এখান থেকে ট্রেন ধরবো। এখন ট্রেন হচ্ছে আমাদের 10:58 ট্রেন। তা এখন ওয়েট করব। তা এখন চলো ট্রেনের অপেক্ষা দেখি কখন ট্রেন আসে এখন, তাই তো। কথা হচ্ছে, একটা হাসির কথা হচ্ছে, যেটা হচ্ছে যে এটা আমারই হাসি লাগছে। তা আমাদের বাড়ি হচ্ছে বগুলায়। তা বগুলার থেকে কিন্তু ট্রেন আমরা বেশি ভিড় বলে 10:58 ট্রেন যেটা আছে সেই ট্রেনটা ভিড় হয় বলে আমরা কিন্তু ট্রেনটা ধরে তারকনগর এসেছি। তারকনগর ট্রেন ধরে আবার রিটার্ন ধরে কিন্তু শিয়ালদায় যাবো। এটা কিন্তু নিউ টেকনিক, সিট পাওয়ার জন্য করেছি এটা, ঠিক আছে। কারণ বাচ্চা আছে সেই কারণে নিউ টেকনিকের জন্য এটা আমরা নিউ টেকনিক করেছি। তোমরাও কিন্তু এটা টেকনিকটা ইউজ করতে পারো, যেটা হচ্ছে তোমাদের যদি কোথাও দূরের রাস্তা হয় তাহলে কিন্তু তোমরা হচ্ছে এই টেকনিকটা করতে। কারণ বগুলা স্টেশন থেকে ট্রেন ধরা মানে অসম্ভব ব্যাপার, ট্রেনে ওঠা, সিট পাওয়া খুবই। তা আজকে গরম, প্রচুর পরিমাণে গরম পড়ছে, এত গরম পড়েছে কি বলবো। তা কেমন গরম লাগছে? সেই গরম খুব। তা যাই হোক, আর এখন আমাদের ট্রেনের অপেক্ষা, দেখি ট্রেন কখন আসে সেই অপেক্ষা এখন বসে রয়েছি আমরা। তা চলো তোমরা দেখো। আমরা এখনো 30 মিনিটের উপরে হয়ে গেছে, ট্রেন আসেনি। তা এখনো ট্রেন লাইনে বসে আছি, ট্রেনের অপেক্ষা। তারপর ট্রেনে আসলে ট্রেনে উঠবো। তা তোমরা দেখতে পাচ্ছ শুধু রোদ্দুর আর রোদ্দুর, চারিদিকে রোদ্দুর, খাগা রোদ্দুর। আর এদিকে শুধু অপেক্ষা, ট্রেনের অপেক্ষা। 30 মিনিটের উপরে হয়ে গেছে, এদিকে স্টেশন পুরোই ফাঁকা। দেখো স্টেশনটা পুরোই ফাঁকা, এখনো কোনো লোকজন নেই, স্টেশনটা পুরোই ফাঁকা। তা যাই হোক তোমরা দেখতে পাচ্ছ, আর আমি এই কারণে দেখতে পাচ্ছ, এই কারণে এই স্টেশনে এসেছি পুরো ভালোভাবে যেতে পারবো বলে। আর তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই। তো ফাইনালি গাইজ অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এখানে ট্রেন অবশেষে আমার স্টেশনে চলে এসেছে। আর এখান থেকে এখন ট্রেনে উঠে তারপরে আর অলরেডি যাচ্ছে ট্রেনের মধ্যে, এখন সিট অলরেডি পেয়ে গেছে। এখন বসে একদম সুস্থভাবে যাচ্ছে, কারণ বাচ্চা রয়েছে, কারণ সেইভাবে সুস্থ। কারণ বগুড়ার থেকে যেই পরিমাণে ভিড় হয় সেই কারণে। তা দেখো বগুড়া স্টেশন কেমন ভিড়। তো এখান থেকে ভিডিওটা স্কিপ করে দিয়েছি, অনেক স্কিপ করে দিয়েছি, কারণ তোমাদের অতক্ষণ তো দেখানো যাবে না, তোমরা তো সবই চেনো। তা যাই হোক, এখানে শিয়ালদার থেকে কিছু আগে ব্যারাকপুর দিকে এটা হবে। তা এখানে হচ্ছে তোমাদের সামনাসামনি একটা ট্রেন দেখতে পাচ্ছ, মানে অবাস্তব কাহিনী, মানে এরকম তোমরা কেউ দেখেছো কিনা জানি না। আমরা আসছি একটা ট্রেন আরটা অপোজিট, মানে সামনাসামনি ট্রেন বেঁধে গেছে, জানি না হট করে। তা অনেকক্ষণ, আধা ঘন্টার উপরে ট্রেনটা হচ্ছে ওয়েট করছে। এই দেখো সেই ট্রেনটা এখন ক্রস হচ্ছে, এই যে ট্রেনটা অন্য লাইন থেকে এসে। তা আমরা কিন্তু প্রায় শিয়ালদা স্টেশনে ঢুকে গিয়েছি। আর এখানে শ্রমিকরা আছে, তারা কাজ করছে, পাতি সরাচ্ছে। আর এই যে এটা সরকারি এই যে অফিসটা আছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, একটা রাজবাড়ির মতো লাগে। আর আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি অলরেডি। তা এখান থেকে এবার আমাদের যেতে হবে অন্য বড় স্টেশনে, যেটা হচ্ছে রাজধানী ট্রেন ধরতে হবে। সেখানে গিয়ে এখন আমাদের সেই ট্রেন ওয়েট করতে হবে, ট্রেনটা দেখতে হবে কখন আসে, অনেক ওয়েট করে দেখতে হবে।
তা আমরা শিয়ালদা স্টেশনের বাইরে এসে একটু ঘোরাফেরা করে কিছু খেয়ে দিয়ে নিয়ে দেখো মায়েরই লাগছে সত্যি অবাস্তব স্যালুট, মানে আমাদের যে দেশের পতাকাটা মানে সত্যি মানে গর্বিত, খুব ভালো লাগছে, হাওয়ায় উঠছে। আর এই যে আমরা শিয়ালদা স্টেশনের ভিতরে ঢুকে এখন আমরা যাবো প্ল্যাটফর্মে, শিয়ালদা স্টেশন যেটা হচ্ছে আর এখানে মানে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায়, এই দেখো মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে এদিকে, আবার আমরা হচ্ছে এখানে তা ফাইনালি গাইজ আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের ট্রেন আছে 4:50 রাজধানী এক্সপ্রেস। তা এই যে আমাদের টিকিটের জন্য টিকিট কেটে এই যে টিকিট কাটা গেছে আমাদের ব্যাটিংপত্র। আর এই যে সাথে এই দেখো দেখতে পাচ্ছ আমাদের পুচকুলি, এটা শুনো হ্যালো গাইজ করে দাও তো, এটা হ্যালো গাইজ দিল্লি, হ্যালো গাইজ বলে দাও তো। তা যাই হোক আমরা এখন ট্রেনের অপেক্ষা করছি 4:50। আর এইদিকে প্রচুর পরিমাণে আমাদের এই যে টিকিট হচ্ছে কনফার্ম সিট টিকিট এসিতে, তা হচ্ছে রাজধানী নিউ দিল্লি, এই শিয়ালদা টু নিউ দিল্লি। তা এখানে হচ্ছে ট্রেন আমরা ওয়েট করছি। তা একাতে গরম পড়ছে, গরম করছে। আর এদিকে হচ্ছে ও হচ্ছে তুমি খুব এক্সাইটেড মনে হচ্ছে, দিল্লি যাওয়ার খুব খুশি, কারণ হচ্ছে কতটা খুশি হচ্ছে? অনেক স্টেশন তো বড় স্টেশন, খুব খুশি। প্রবলেম হয়ে যাবে। তা 4টের পরে যে আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে এখানে। তা এখানে এখন হচ্ছে সিট নাম্বার বাঁচতে হবে, বেজে তারপরে হচ্ছে ঢুকতে হবে ট্রেন আমাদের চলে এসেছে, দেখো ট্রেন আমাদের রাজধানী এক্সপ্রেস। তা 2014 অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমাদের হচ্ছে বগি নম্বর পেয়ে গেছি B14, যেখানে হচ্ছে আমাদের সিট আছে, মিডল সিট আমার উপরে সিট, আপার সিট। তাই ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অনেক লোকজন সবরা রয়ে গেছে। আর এখানে যে ক্যান্টিন যে খাবার তোলা হচ্ছে, যে এখানে খাওয়া দাওয়া সকাল দুপুরে এবং রাত্রে যে খাবার দেওয়া হয়, টিকিটের মধ্যে আমাদের সব পয়সা দেওয়া থাকে, তার সেখানে খাবার সব দিয়ে দেয় এখানে। যে যদি মাছ মাংস যে খাবে যেটা সেটা তাকে দেয়। আর এখানে সব প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই 2 ছাড়বে। তা এখন হচ্ছে এরা হচ্ছে এই হচ্ছে রাজধানীর ট্রেনেই এরা হচ্ছে কাজ করে এবং এরা থাকে। বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, যেটা হচ্ছে আমি সেই কাছেতে মোবাইলটা ঠেসে তারপরে আমি হচ্ছে বাইরের ভিউটা তুলছি। আর হচ্ছে দেখো মানে দারুণ 160 গতিতে চলছে যে ট্রেনটা, স্পিড রাজধানী ট্রেন। তোমার হচ্ছে ঘন্টায় হচ্ছে 160 গতিতে চলবে, ভালো স্পিড চলছে। এদিকে আপট্রেনের মধ্যে রয়েছে তো বোঝা যায় না। শোনো এদিকে তাকাও। ট্রেন কিন্তু প্রচুর গতিতে চলছে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে না আমরা ভিতরে আছি বলে। আর এটা হচ্ছে আমাদের বর্ধমান স্টেশন, যেটা হচ্ছে এখানে এইসব স্টেশনে দাঁড়ায় না, মানে একটা বড় স্টেশনে দাঁড়ায়, কিন্তু বাইরে ভিতরে রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না সেরকম গতিতে চলছে, কিন্তু প্রচুর গতিতে চলছে 160 গতিতে। তা আমাদের এই যে বিকালে যেটা খাবার, যেটা হচ্ছে চা বিস্কুট, যেটা খাওয়ার টাইম, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় দিয়ে গেছে। এর মধ্যে আছে পাউরুটি আছে, কি বিস্কুট আছে, আরও অনেক কিছু আছে, সন্দেশ, চা, কফি এরকম আছে। তা এর মধ্যে ওখানে অনেক ধরনের খাবার দিয়ে গেছে। আর এই যে হালকা সন্ধ্যে টাইম হয়ে গেছে, তারপরে আবার রাত্রে কিছু খেতে দেবে আবার তারপরে। আর এখানে প্রায় এই যে স্টেশনটার নাম হচ্ছে আনন্দ বিহার। এই স্টেশনের উপর থেকে ট্রেনটা চলে যাচ্ছে, যে ট্রেনটা দিল্লি যাবে। তাই এইসব স্টেশনে হচ্ছে একমাত্র লোকাল ট্রেন চলে না, শুধু একমাত্র বড় বড় ট্রেন যেগুলো হচ্ছে রাজধানী, সেসব ট্রেনই হচ্ছে রাজধানী বা হচ্ছে তুফান এরকম ট্রেন যেগুলো আছে সেইগুলো চলে একমাত্র ভারত এক্সপ্রেস এরকম। তা বাড়িতে ফোন করেছে যে হচ্ছে কখন পৌঁছাবো, আমরা কোথায় কত দূর আছি। আর আমি এই নিয়ে একটু ভিডিও করছিলাম ট্রেনের ভিতরটা। তা আমাদের হচ্ছে এখনই খেতে দিয়ে গেল মাংস, রুটি আর হচ্ছে মিষ্টি, এসব খাবার দিয়ে গেল। রাত্রে এই খাওয়া দাওয়া করে আবার শুরু করবো, আবার সকালে খাওয়া দাওয়া হবে। তা রাত্রে অনেকই হয়ে গেছে, তারপর ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো, ভিতরে এসি কাঁথা কম্বল তো দিয়েই দিয়েছে, কারণ শীতের কোনো ব্যাপার না। এখানে সবাই আমাদের এখানে খেতে দেয় হচ্ছে তোমার হচ্ছে 9টার সময় খেতে দেয়, সবাই একই টাইমে। আর এখানে মিষ্টি। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু শুয়ে রয়েছি, কারণ হচ্ছে কি করব। আর এদিকে শুয়ে আমি একটু মোবাইল ভিডিও করছি আর হালকা ফোনে বই দেখছিলাম। তা
তা যাই হোক এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে, দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে, এখানে ভিডিও করছি, এদিকে এদিকে ক্লাস নেই আমার, তা কি করব এখন এসি তো প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই এখানে এসি সব এসি আর যারা সব এসি প্রথম আছে সব ফলো করে। উপরে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এসি কামরা, আর হচ্ছে এখানে হচ্ছে আমি একদম উপরে যেটা এসির সামনে রয়েছে আমি, আর হাওয়া লাগে, কিছু করার নেই। আর এই যে দুজন শুয়ে আছে, শুয়ে রয়েছে, এখানে পড়ে যাওয়ার কেউ ঘুমায় না, এখন কোনো ভয় নেই, এক জায়গা থেকে এক জায়গায় কেউ ঘুমায়। তা সকালবেলা ঘুম ভেঙে তা হচ্ছে মুখ টুক ফ্রেশ করে সব ফ্রেশ হয়ে তা ভিডিও হচ্ছে হালকা ভিডিও করছে, যেটা হচ্ছে বাইরের ভিউটা হচ্ছে, এটা হচ্ছে বাইরে, এটা বাইরে বলতে তোমার হচ্ছে কানপুর যেটা বলে কানপুর, সেই জায়গাটা বাইরের ভিউ, যেটা হচ্ছে বিহারের মধ্যে পুরো দেখতে পাচ্ছ কেমন মাঠ বাগান, এই পুরো বাগান। এদিকে হচ্ছে মানে সেরকম বাড়িঘর নেই, হচ্ছে দূর সেরকম বাড়িঘর নেই, খুব কম বাড়িঘর আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই এটা নদী, এটা হচ্ছে ফেমাস, মানে এটা কানপুরে যে নদীটা, এর নামটা আমি সঠিক জানি না, কিন্তু এটা খুব একটা নদী যেটা সব খুব জাগ্রত, মানে এখানে খুব মাছ ফাছ ধরায়। আর দেখতে পাচ্ছ কেমন পুরো জঙ্গল এরকম, আর কি বলবো দেখো তোমরা দেখতে থাকো। ঠিক আছে। তা সকালের আমাদের যেটা হচ্ছে চা কফি দেয়, সেটা দিয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছি এখানে আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ডিম অমলেট করে দিয়েছে। আর এদিকে দিয়েছে হচ্ছে ব্যারেট, এই যে কফি, এটা দিয়ে গেছে কফি, আর এর সাথে হচ্ছে কুরকুরে বিস্কুট সব দিয়ে গেছে। তা আমরা দিল্লি স্টেশনে প্রায় ঢুকবো। তা কি বলছো, তাকাও। আমরা এই যে দিল্লি স্টেশন ঢুকে গেছি, এটা বাইরের সাইড, আমরা স্টেশনটা পুরো কভার করতে পারলাম না, কারণ এই ট্রেনটা দাঁড়িয়ে আছে বলে। তো ফাইনালি গাইস আমরা দিল্লি পৌঁছে গেছি, আর হচ্ছে এখন দিল্লি স্টেশনে আমরা নেমে পড়েছি। এই তাকাও গাইজ, আমরা এখন স্টেশনে নেমে গেছি, আর হচ্ছে এখানে হচ্ছে 1600 কিলোমিটার, মানে হচ্ছে অনেক দেড় দিন মতো। তা এখানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন অটো ধরে তখন আমরা বাড়ি যাবো এখন। তা এখানে ভিডিও করছে, অনেকে দেখছে, কারণ হচ্ছে বাংলা তো অনেকে বোঝে না। আমরা দিল্লিতে পৌঁছে গেছি, আর হচ্ছে দিল্লি এখন হচ্ছে আমরা স্টেশনে, এখন এখান থেকে বাড়ি যাব। আর হচ্ছে এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, সিঁড়ি থেকে উঠে এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। আমরা হচ্ছে এই যে প্ল্যাটফর্ম যেটা আছে সেটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম, দিল্লিতে 14 নম্বর প্ল্যাটফর্ম। তাই এখান থেকে এখন ওভারব্রিজ ধরে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। তাই এখানে দেখো মানে ভালোই ভিড় আছে। এই লিফটে অনেক ভিড় বলে আমরা লিফটে গেলাম না, কারণ হচ্ছে শীতে আছে, কারণ লিফটে প্রচুর, কারণ অ্যাকচুয়ালি বয়স্ক মানুষদের যাওয়ার জন্য যাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের বাইরে হচ্ছে, যেটা হচ্ছে দিল্লির বাইরে, পুরো বাইরে যেটা। আর হচ্ছে এই যে দিল্লি পুরো স্টেশনটা দেখো, দিল্লি স্টেশনটা ভালোই লাগছে, নিউ দিল্লি দেখতে খুব সুন্দর লাগছে। তো এখান থেকে এখন অটো ধরবো, তারপরে অটো ধরে এখন হচ্ছে যাব। আর এই যে অটো দেখো, অটো স্ট্যান্ড, মানে কি বলবো, অটো মানে কি বলবো, এখানে শুধু সবাই বলছে মানে অটো গাধা, মানে তুমি ট্রেন থেকে নামটাকে তোমাকে হাত ধরে নিয়ে যাবে, চলো কোথায় যাওয়া তোমরা এখানে বুঝে শুনে সেখানে ড্রিম করবে যদি কোনোদিন দিল্লি আসো। আর এই দেখছো বাইরেটা, মানে একটা এত সুন্দর লাগছে, যে বাইরে যে বিল্ডিংটা দেখলাম, বিল্ডিংটা দারুণ লাগছে, কারণ সত্যি অসাধারণ বিল্ডিংটা লাগছে, যে হচ্ছে এই বিল্ডিংটা একটা কোনো কোম্পানি। আর এইখান থেকে কিন্তু অনেকে কলকাতা বাসও যায়, দেখতে পাচ্ছ কলকাতার বাস। আর জামও সেরকম, কিন্তু এখানে কিন্তু একটা কথাই যে তোমার রুলস মেনে চলতে হবে, এটাই সব থেকে বড় বিষয়। রুলস না মানলে কিন্তু ফাইন লাগবে একদম। ফাইনালি গাইস আমরা এখন অটো উঠে পড়েছি, দিল্লি থেকে স্টেশন নেবে এখন যাচ্ছি আমরা রুমে, মানে বাড়িতে হচ্ছে আমাদের ফ্যামিলি যেখানে থাকে। আর হচ্ছে এখানে কিন্তু অটো উঠলে কিন্তু সবাই অনেক, এখানে অটো আছে, আর অটো কিন্তু উঠলে একটু বুঝে শুনে অটো উঠতে হয়, কারণ এখানে অনেক ধরনের দাম চেয়ে করে থাকে, ঠিক আছে। এখানে অনেক আছে, দেখতে পাচ্ছি কীরকম কেমন ভিড়, রোড ক্রস করা এমন মানে খুবই
প্রচুর গাড়ি ঘোড়া আর ট্রাফিক আইন তো আছেই। আর তোমরা স্টেশন থেকে যারা যারা আসবে অবশ্যই ট্রেন থেকে নেবে। অনেক যে দিল্লিতেও আসো অবশ্যই অটোর কোনো চিন্তা হয় না, অটো ট্যাক্সি এবং গাড়ি সবাই এখানে হচ্ছে গাড়িতে প্রচুর গাড়ি। আর বুঝে শুনে কিন্তু যারা প্যাসেঞ্জার হিসাবে কিন্তু এবার অনেকে ফ্রড আছে বা অনেকে বেশি দাম চেয়ে করে থাকে, সেটা হচ্ছে নিজেদের দায়িত্ব থেকে করতে হয়। ঠিক আছে, এখনও দেখতে থাকো। তো এই বাসগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, এই বাসগুলো হচ্ছে দিল্লির বাস, যেটা হচ্ছে এইখানকার অ্যাভেলেবেল। আর এখানে হচ্ছে দিল্লির যে সড়ক যেটা বলা হয় রোড, আমাদের এখানে সেই রোড দেখতে পাচ্ছ কেমন। এখানে মানে সবসময় ভিড় ভাট্টা, কিন্তু এখানে একটা কথা যে তুমি গাড়ি চালাও যাই চালাও কিন্তু একটা দেখে শুনে সবসময় চালাতে হবে, আর হচ্ছে ট্রাফিক আইন মেনে চলতে হবে। ঠিক আছে, এটাই সব থেকে বড় বিষয়। দাঁড়িয়ে অনেকে বিক্রি করে এসব জায়গাটা পার্ক হচ্ছে। জায়গাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলবে কেমন করে। মানে সুন্দর একটা মানে পরিবেশটা সুন্দর এখানে লাগছে, যেমন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এরকম জমজমাট। এটা আমার বাড়ির রাস্তা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বলে হনুমান মন্দির। তা হনুমান মন্দির, এটা হনুমান মন্দির রাস্তা, বাড়ির রাস্তা মানে বাড়ির রাস্তা রোড, এটা একটা রোড, দুই সাইডে মার্কেট। আর আমার হচ্ছে এখানে বাড়ির রাস্তা মানে রোডের পাশে আমার বাড়ি। তা দেখো বাড়ি যাচ্ছে, মার্কেটটা দেখো। এই জায়গাটার নাম বলে অ্যাকচুয়ালি হনুমান মন্দির, জায়গাটার নাম হচ্ছে হনুমান মন্দির রোড। আমার ইউটিউব চ্যানেলে আমার হচ্ছে লাভার্স ফ্যামিলি যারা যারা প্রথম হয়ে আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, আর হচ্ছে ফলো করো আর শেয়ার করো। আর তোমরা যারা যারা পার্ট 2 দেখতে চাও, দিল্লির কোনো ভিডিও যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা হচ্ছে একটু সাপোর্ট করবে, আর হচ্ছে নেক্সট পার্ট নিয়ে আসবো অবশ্যই। আর দিল্লির পার্ট 2 অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবো, অবশ্যই সাপোর্ট করবে, একটু ফলো করবে, আর কমেন্ট বক্সে জানাবে যে দিল্লির পার্ট 2 দেখবে কি দেখবে, সেটা অবশ্যই দেখবে। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকো।